এখানে আমরা অনেক লোকজন আছি, বহুত মানুষ বসবাস করে এখানে। জলবায়ুতা, পানি, রাস্তাঘাট নাই। আর এগুলাই থেকে কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত আমরা পাই না। আজকে 15-16 বছর ধরে আমরা জলবায়ুতে দুর্ভোগ করতেছি। রাস্তাঘাট নেই, হাঁটতে হয় মানুষের বাড়ি চিবিদা যাইতে হয় মানুষের বাড়ির উপদা, অনেক বাধাবিঘ্ন হয়। এই জন্য আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই 6 নম্বর এই ওয়াটারটার যিনি তার দেখে। এই বৃষ্টি বাদল হইলে পানি হয়ে যায়, আমাদের যাতায়াতের কষ্ট হয়। এদিকে কেউ সহযোগিতা করে না, আমরা সহযোগিতা চাই। এই দুর্গন্ধে পোলাপানের অসুখ বিসুখ হয়, এখন আমরা এরা সহযোগিতা চাই। আমরা এই 10-11 বছর ধরে পানিতে ভুগতেছি। আমাকে ঘরে পানি থাকে 4 মাস, আমাকে ভাড়া থাকতে হয়। প্রত্যেক বছরে 3-4 মাস ভাড়া থাকতে হয়। নিয়ে স্কুলে যেতে হয় না, মাদ্রাসা যেতে হয় না, অনেক কষ্টে পানি। আমরা এখানে অনেক দিন যাবৎ পানির কষ্ট করতেছি। আমাদের ঘরে পানি উঠে যায়, পানি আর সরে না। 12 মাস এখানে পানি থাকে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ঘরে থেকে যে পুল দিতে হয়, পুল দিয়ে ঘরে থেকে বাইরে দিতে হয়। ভাগ্যকুল পূর্ব কামারগাঁও, 6 নম্বর পূর্ব কামারগাঁও বহুদিনের পানির সমস্যা। দীর্ঘ সময় ধরে আমরা কয়েক বছর ধরে মানুষ পানিবন্দি হয়েছে, প্রায় 3000 লোকের উপর পানিবন্দি। আমরা অনেকবার সংশ্লিষ্ট বিভিন্ন ইউনো স্যারের, এমপি মহোদয় এবং সাবেক এমপি মহোদয় যারা ছিলেন তাদেরকে ইউনো স্যারের সবারই আমরা অনেকবার এটা অবগত করছি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করতে পারি না। একবার জায়গা একটা প্রজেক্ট দিয়েছিল, সেটা দিয়েও সম্পূর্ণটা নিরসন করা সম্ভব হয় নাই। এখনও মানুষ তলায় রয়েছে। আমি আমার এমপি মহোদয় এবং ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের কাছে আমার একটি অনুরোধ, যে এরা জানি বালাসুর রাস্তায় থেকে, বালাসুর রাস্তা বরাবর বউবাজার যে খালের বাজার আছে, ভাগ্যকুল বাজার যে খাল, এই খালটা বরাবর যদি একটা ড্রেন করে, তাইলে আমার মনে হয় মোটামুটি বহু এলাকার মানুষ, প্রায় 5 থেকে 6 হাজার লোক এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা পাবে। এবং এটা একলা যদি সরকারের পক্ষে সম্ভব নয়, সর্ব এলাকার এবং মার্কেটের দোকানদার এবং স্থানীয় লোকজন, স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবাই সহযোগিতার মাধ্যমে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে এবং লক্ষ্য করে, তাহলে আমার আমাদের এই এলাকাটা সুন্দর একটা এলাকা হিসাবে গড়ে তোলা যায়। আমি জানলাম, তো ওখানে আসলে আমার সরজমিন পরিদর্শন করার প্রয়োজন। আমরা উপজেলা প্রকৌশলী সহ খুব দ্রুতই জায়গাটি পরিদর্শন করব এবং ওখানে উপজেলা পরিষদের এখতিয়ার আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেখান থেকে প্রকল্প নিব। তাহলে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো আমাদের অফিসিয়াল মাধ্যমে। একই সাথে আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা, সেখানে আমি বিষয়টি উপস্থাপন করবো, যাতে অতি সত্বর এই বিষয়টি সমাধান করা হয় এবং আমরা চেষ্টা করবো এটাকে নিয়মিত ফলো আপেও রাখি। তার আগে আমাদের প্রথম কাজ হবে জায়গাটিকে সরজমিন পরিদর্শন করা এবং সমস্যাটিকে প্রকৃত অর্থেই কনসার্ন যারা আছেন সকল ডিপার্টমেন্ট এবং স্টেক হোল্ডার সকলকে নিয়ে পরিদর্শন করে আমাদের সিদ্ধান্তে আসা যে এটার আসলে সম্ভাব্য সমাধানটা কি হতে পারে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে উপস্থাপন করব। আশা করি তার মাধ্যমে এটা দ্রুতই সমাধান করা সম্ভব। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে কয়েক শতাধিক পরিবার ভুক্তভোগী। স্থানীয়দের দাবি দ্রুত সরকারিভাবে এই সংস্কার করা হোক। ফরাদ হোসেন জনি, বাংলা টিভি ডিজিটাল, মুন্সিগঞ্জ।